কারো গুণা বেশি, কারো গুণা কম। আমি বক্তা, আমার গুণা একটু কম হইতে পারে, কথার কথা কইলাম। এমনও হইতে পারে বক্তার চেয়ে শ্রোতার চেয়ে বক্তার গুণা বেশি। কত বক্তা হাসরের দিন তক্তা বানায় এলো আল্লাহ বাড়িয়ে। ওমা আসছে তো হাদিসের মধ্যে, বলবো যে হুজুর আমের ওয়াজ শুনে আমি পরিবর্তন নিলাম, আমের এই থেকে তারে ফিটনা যখন দে শ্রোতাই জিগাইব, তখন বক্তাই কইব আমি ওয়াজই করতাম না, আমল করতাম না। কয়েকজন থাকতে পারে এমন যারা ওয়াজ করে কিন্তু আমল করে না, আর যারা ওয়াজ করে নিজে আমল করে না, এদের ওয়াজে জীবনও কোনোদিন তাসির হওয়ার সম্ভাবনা নাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার কার্যনির মলম বেছে বেটা কই একবার লাগাইলে জীবনের কার্যনি হইতো না। আর এক বেটা কো সরায় তোর দাঁতের 32টা আলি ফেলাই দেম, তুই বাজার তো বাইর। আমি করলাম কি? কই তোর মলম অত ভালো হইলে যে মলম বেছে টেঙ্গুই কার্যনি, তোর কার্যনি যায় না ফেরে। এই কারণে কিছু আমরার মধ্যে ভাই সবাই না যাই। হ্যাঁ দেখছেন না, আসে একটা বাস গেছে অন্ধ, আপনারা ওয়াজে ওয়াজে রেন্দে বাস দিতেছেন, দেওয়া যাবে হে উঠিয়া। এই বসো। আচ্ছা ভাই, কমা সুন্দর দৃষ্টিতে দেখি বুঝতে পারছে না ভুল করছে, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, কিন্তু এর কারণে গত বছর আমার 22টা ট্যাংডা ভাঙছি, আম্ব ভরছি। ওটু তো বাংলাদেশও কম হইছে না ভাই, হইসই না করি। আচ্ছা যাই হোক, মাফ করিয়া দেন যদি বেশি কোনো ক্ষয়ক্ষতি না হয়। বয়জন ভরছে এনো চিল্লাইলে তো সব যাইব গাহেন, কারণ ওয়াজের চেয়ে মজা লাগবো এটা বেশি। এমনি পাবলিক যায় না। এই কোনো কথা নেই, কথা নেই, বস্ত এই কোনো কথা নেই। এই গুরস করে গে হুদ্দিকা এই যে আমরা বসলাম, প্রত্যেকের গুনাহ আছে না নাই? আবার বলি আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? কারো বেশি কারো, কিন্তু আমরার দেশে এমন ওলির দেশে বাস করি, এমন লোক পাওয়া যায়, এটা আমাদের আকীদা যে সমস্ত নবী রাসূল ছাড়া আমাদের প্রত্যেকের গুনাহ আছে। লতিফ সিদ্দিকী টাঙ্গাইলের এমপি, হে বেটা কয় হুজুররা যখন মুনাজাত করে আমি লতিফ সিদ্দিকী আমিন কই না, আমার 84 বছর বয়স, আমার জীবনে কোনোদিন গুনাহ করি নাই। নাউজুবিল্লাহ কই না। হে কত বড় আল্লাহর ওলি, চিন্তা করেন, হে বলে জীবনে গুনাহ করছে না। যে বেশি, যে সবচেয়ে আমল করে উনি সবচেয়ে তওবা করে বেশি, আল্লাহর কাছে ক্ষমা চায় বেশি। যে আমল করে না, হে মাফ হয় না, হে মনরে আমার যে ভালো গরিবুরের জমিনে মনে হয় আর নাই। জুড়ে হইটি কিনা? আমল যার বেশি আল্লাহর কাছে মাফ চায় বেশি। আমল যার যত কম সে আল্লাহ থেকে দূরে তত বেশি। হে মাফ চায় না, হে মনরে যে আমার যে গুনাহ এটা গোসায় গাছায় মেয়ে মাফ হয়ে রে। বায়ু দুস্তাহাবাব বলতেছিলাম যে আমরা সবাই গুনাহগার। আমরা সবাই কি? শয়তানে চ্যালেঞ্জ করছিল যে আল্লাহ, যে বনি আদমের একটা আদম সন্তান কেমনে জান্নাতে যায় এটা আমার দেখার আছে। চারদিকে ধোঁকা দেওয়ার এই ওয়াজ আপনারা জানেন, আমার সুযোগ দাও। আল্লাহ কয় দুইটা দিক খালি রাখলাম। কয় দিক? দুই দিক। ওয়াজ সবাই জানেন। এক নম্বরে হলো নিচে, 2 নম্বর হলো উপরে। বান্দা যত গুনাহ করুক না কেন, বান্দা যখন সেজদা দেন দিয়া যখন কপাল আর নাক লাগায় যখন জমিনে কয়
সুবহানা রাব্বিয়াল আলা, আলা আলা যখন বলে, আল্লাহ কয় বান্দা তুমি পুরা গরিপুরের মধ্যে একজন নাম করা, কিন্তু আমি আল্লাহরে সিলিন্ডার করলে রে, আমি আল্লাহরে নাকে কর দিলেন, সেজদায় যায়াম সুবহান রাব্বিয়াল আলা বললেন, সেজদা থেকে মাথা উঠানোর আগে বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা একটা রাখলাম সেজদার দিক, একটা রাখলাম নিচে, আর একটা রাখলাম উপরে। বান্দা যখন দুইটা হাত উপরে তুলে, তুইলা যখন কান্দে মাবুদ জীবনে যা করলাম ভুল করলাম আর জীবনে করব না, আল্লাহ গো তুমি আমারে মাফ করে দাও। ওই যুবক যখন যৌবন বয়সে আল্লাহর একটা ডাক দেয় রে, আল্লাহর কাছে এত ভালো লাগে একটা ডাকের মধ্যে 70 বার সাড়া দেয়। আল্লাহু আকবার। আর যখন বুড়া লোক ডাক দেন, মাবুদ গো তুমি আমারে মাফ কইরা দাও, আমি ভুল করলাম। আল্লাহ কো অন্য নবীদের উম্মতের দাড়ি ফাঁকতো না, এই নবীর দাড়ি ফাঁকা, এই নবীর একটা, এই নবীর উম্মতের একটা মর্যাদা। 35 বছর বয়স না, দাড়ি ফাইকা গেছে, 40 বছর হইল দাড়ি ফাঁকলো। অন্য যুগের আর 400 বছর বাঁচলেও দাড়ি চুল পাকতো না। কইডা আমি এই যুগের উম্মতের, আখিরি জামানার উম্মতের মর্যাদা, কারণ দাড়ি ফাঁকলে মানুষ মূল্যায়ন করে অন্যরকম, ঠিক কিনা? দাড়ি যদি ফাহাতা হ্যাঁ এমন ভুল করে যেটা ক্ষমাযোগ্য না, ওই মুরব্বী না হইলে সরায় দাঁতের আলি ফালায় দিলাম। জুড়ে খুন, ঠিক কিনা? এতে বোঝা গেল দাড়ি ফাঁকলে মর্যাদা কমে না, বাড়ে? বাড়ে। আল্লাহ কো আমার কাছেও বাড়ে যখন বান্দায় মাপসা। আচ্ছা, আপনারা ঘুমে ধরতেছে বায়ুস্তাহাবাব। যখন মুরব্বী লোকটা হাত তুলে আল্লাহ মাফ করিয়া দেও, আল্লাহ কো তার দিকে চাইলে আমার লজ্জা লাগে, আমি আল্লাহ মাফ করিয়া দেই। ওখানে এই বুড়িয়া যাওয়ালা সিডি দেহে পরে আল্লাহর মনটাই কি থাকো রেজুরিতে বুড়িয়ে নাই। হ্যাঁ, মুখ বান দেয়া যাত্রার জায়গা। কিছু আছে দাড়ি টুপির কারণে সম্মানার্থে এটি যায় না। কিছু বুড়িয়া আছে গানের লেগে কুত্তা ভাগো, এমন ভাগো এক গান বলে মনের কুড়া। কের কুড়া? নাউজুবিল্লাহ। কের কুড়া? কেটি মনের কুড়া। করে বেটা গান মনের কুরাক না, গান জিনার মন্ত্র। গান যে শুনবে বুড়িয়া বেটা হইলে ওখানে ব্যাটারি ফিউজ হয়েছে, তেও জিনার মন চাইবে। যখন ঠিক কিনা? গান জিনার মন্ত্র। গান শুনলে কেউ মনের শান্ত রাখতে পারে না, অশান্ত হয়ে যায়। যখন গান শুনে তখন বুড়িয়া বেটা হায় হায় রে কিতা করতাম, মনের মধ্যে উৎসাহ করে। আর আমরা দেশের কুটি আছে এই তো কয় যে বলে গান বলে কোনো কোনো জায়গায় কয় গান কাজা মঈনুদ্দিন চিস্তি ডুল বাজাইছি, নাউজুবিল্লাহ। আচ্ছা, আপাতত ধরলাম কাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই ডুল বাজাইছেন। কাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তো নবী না, যে কারণে ওনার তালে তালে ডুল বাজানির কোনো মানেই হয় না। উনি কি নবী না উম্মত? আর কোন উম্মতের আলেম দলিল হতে পারে না। দলিলের জন্য নবী, আমাদের নবী আছে, আর নবীজি কোরআন রাখছেন, হাদিস রাখছেন। কাজা মঈনুদ্দিন আর উনি যে ঢুল বাজাইছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা ভুল। হ্যাঁ, কয় ডুল বাজাইছে, আর কোটে কয় কোন কিতাবে লেখায় আছে গো হারাম বাজনা গান। নাউজুবিল্লাহ। কয় দাউদ নবীর বাঁশির সুরে চমকে পাখির প্রাণ, কোন কিতাবে লেখায় আছে গো হারাম বাজনা গান। নাউজুবিল্লাহ। আল্লাহ কো আমি
মাই ইয়াশতারি লাহুয়াল হাদিস। সূরা লুকমানের 6 নম্বর আয়াত। এই আয়াত দ্বারা আমার আল্লাহ বুঝায় সমস্ত দুনিয়ার গান বাদ্য বাজনা হারাম, ঠিক কি না? ওয়া মিনান নাসি মাই ইয়াশতারি লাহুয়াল হাদিস। আল্লাহ কয় সমস্ত দুনিয়ার গান হারাম, বাদ্য হারাম, করতাল দোল তবলা সব হারাম। তুই কস গান হলো মনের কোরাক, মনের কোরাক না, গান হলো আল্লাহর নবী বলে জিনার মন্ত্র। এই কারণে বুড়া, এই যে বুড়া হয়ে গেল, একটা ট্যাঙ্ক কবরে গেছে, ওই ইস্তেগফার পড়বে, নামাজ বেশি পড়বে, বুড়িয়ায় দুসিটির দোকানে বসে থাকে, সিনেমা দেখে। তোমার যে লাল বাতি জ্বলতেছে, কখন যে ডাক আসে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? কয় কখন আসবে? কই ইযা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। কয়েক মিনিট আগেও না, 1 মিনিট পরেও না, সময় যখন হবে গো, যথা সময়েই তোমাকে গ্রেফতার করা হবে। আজরাইল আসে বাইরে লোকাইয়া, কোন দিন জানি কারণে গো ডরিয়া। মরতে হবে, জানতে হবে বাড়ি ঘর, এই দুনিয়ায় আপন নাই রে সবাই। ও বুড়া, তোমার দাম জানো? তুমি এলাকার মুরব্বী, হাতটি তুইলা যখন কান্দ গো, তখন আমার আল্লাহ তোমারে দেখা লজ্জা পায়। আল্লাহু আকবার। এই বুড়ারে দেখা আমার আল্লাহ লজ্জা পায়। 2টা হাত যখন তুলে 1 ফোঁটা চোখের পানি বাইর, আল্লাহ কয় চেহারা দেখি না, সুরত দেখি না। কবি বলেন, মৌলানা রুমি বলেন, আমি দেখি বান্দার হাল, অন্তরের কি হাল। কয় মা বেরোরাম না নগরী মুয়াকাল্লাম, আরে মাদারোরাম বনাগরে মুয়াহাল্লা, মাদারোরাম বনাগরে মুয়াহাল্লা। ও অন্তরের হালটা দেখি, বান্দা যখন কান্দে রে, আমি আল্লাহর সহ্য হয় না, আমি আল্লাহ তারে মাফ করে দে। আর আল্লাহর নবী কয় উম্মতের আরে শোন, একটা মাছির মাথা পরিমাণ পানি যদি কোনো বান্দার চোখের কোনা বায়া, আমার উম্মতের কোনা বায়া পরে, একটা মাছির মাথা পরিমাণ পানি যদি আসে গো, তারে জাহান্নামে দেওয়া এইরকম অসম্ভব। যেমন একটা গাভী দুহুন কইরা এই দুধটা উরের ভিতরে ভরা যেমন অসম্ভব। আল্লাহু আকবার। এই কারণে কদর আতশ না দাঁড়িয়ে তব হতে সোজ, দরা আতশ না দাঁড়িয়ে তব হতে সোজ। আরে বসবরাবে বরিয়াত সুজনেম রোজ, বসবরাবে বরিয়াত সুজনেম রোজ। পেদর চুদৌ রেউম রাসমন কাজী গাছ, মোরাই এক নসিহত কর দুয়া বগুজাস। কেসা হাওয়াত আম তেসা তব ফরেজে, আর বহুত বড় আ তসে দো জখম খুনতেস। দরা আতশ না দাঁড়ি তখতে সোজ, আরে বসবরাবে বরিয়াত সুজনেম রোজ, বসবরাবে বরিয়াত সুজনেম রোজ। চিল্লায় কইন আল্লাহু আকবার। আল্লাহ কয় সেজদা দে, 2টা দিক খালি, কয় দিক? হ্যাঁ ভাই, ঘুমে ধরে আপনারা, ঘুমে ধরে কয় দিক? 2টা দিক খালি। আমরা তো আল্লাহরে দেখি না, অনুভব করতে পারি না। এক আল্লাহর ওলি যে এই যে সেজদায় যায়,
মুসল্লিরা কুলায় উঠতে পারে না, সেজদায় যে যায় 15 মিনিট জায়গা, এই যে পিছনে কইতেছে সুবহান রব্বিয়াল আলা আলা আলা, তো মাথা তো উঠায় না। উনারে দল্ল হজরত এত লম্বা সেজদা কেন দেন? আল্লাহর ওলি কয় বাবা, আমার আল্লাহ যে আমার মাথার মধ্যে হাতটা বুলা, এইটা আমি টের পাই। আল্লাহু আকবার। আমি কেমনে মাথা উঠাবো? ও বন্ধু, আমরা দেখি না কেন? আমরার গুনার পর্দা পড়ছে, যে কারণে আমরা দেখি না। আল্লাহওয়ালারা এইরকম ভাবে আল্লাহর অনেক নিদর্শন দেখতো। বন্ধু ওই কেন আমরা দেখি না? যে ভাই সিডি দেখি কেমনে দেখতাম, এখন ঠিক কিনা? নাই হারিফেন আর গ্যাস রাবিয়া বরিদ, আরে পর্দা হায়াস পর্দা হায়ে মাধুরী, পর্দা হায়াস পর্দা হায়ে মাধুরী। ওই গুনার পর্দা পড়ছে, এর পর্দা আরো জোরে ঘুমে ধরে, আহা জানটাই কুলাইতেছে না, মজাও লাগতেছে। আমারে যে গরিপুরের মানুষ আদর করে না, এটা ভুল কথা। শাস্তে দিছে না, দেখে গেছে গা। আর 2 দিন পরে পরে এই কারণে চলে গেছে। আর সবাই মুহাব্বত করে, শুধু শুধু মাহফিলটির মাঝে আমার লেগে 3টে পর্যন্ত বই থাকতে রাজি। এটা ফাট নাম হেরা ভালো জন্ম মারছে, ঠিক না? কিন্তু আজ যে কিতা কুলাইতো যে হুজুর যেটা লাগেছে, সব বনষ্টা করছে। বক্তা বাগামার খা বক্তা, ওনারা আসছেন বয়ান করছেন, আপনারা তো ভাই, এই কারণে গেছি গিয়া। ভাই দুস্তাবাক ভাই বউ হয় উঠলে তো পড়বে না, রাখবেটার উপরে। ভাই দুস্তাহাবাব তোরা না, একদম চুপ। ভাই দুস্তাহাবাব, আপনারা কি আর একটু বাড়াইলে অসুবিধা হইব? হ্যাঁ, অনেক দূর থেকে আমার হে পাগল লেগে, আমরা কার পাগল? হ্যাঁ বেহি কই না তুমি, কার পাগল? আরো জোরে আরো জোরে। ভাই মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সে না যারা করবে জারি কোরআনে যে দরায়, যাদের অভাবে আজম এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ চেয়ে আমি অসহায় যারা করবে জারি কোরআনে যে দরায়, খোদার পথে যারা লড়ে গেল, সোনার জীবন যারা বিলিয়ে দিল, তাদেরই পথ ধরে আসবে বিজয়ী যারা করবে জারি কোরআনে যে দরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সে না যারা করবে জারি কোরআনে যে দরায়। আমিও সে পথ ধরে এগিয়ে যাব, রক্তের সিঁড়ি বেয়ে জয় আনিব, ঠিক কিনা? আমিও সে পথ ধরে এগিয়ে যাব, বাধার প্রাচীর ভেঙে জয় আনিব। যদিও সে জয় আসে রক্ত দ্বারাই যারা করবে জারি কোরআনে যে দরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সে না যারা করবে জারি কোরআনে যে দরায়। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। উলামায়ে কেরাম যেখানে আল কোরআনের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ, তেনা বলে জুইতের শ্রোতা কম হইলেও হয়।
নাকি কোন আপনারা আপনারা আসলে আগ্রহ আছে, মাঝে মাঝে নাটটা তো কই আমার কিছুক্ষণ কই এই কথা কস করে টিপ্পানি কথা কইস না, শেষ সাথে কথা কস না, আওয়াজ দিতে কি তাই বায়ু দুস্থ হবাবে এটা কই আছি ভাই, এক কথা বারবার কইলে বানছেন তবে মজা লাগে, মানে বুঝতেই তো আছেন রাইত আছে যতক্ষণ আমি আছি বায়ু দুস্থ হবা বলবো যে ডাইয়ে সাথে যে ডাইয়ে এইটাই কইয়াম ভাই দহর হয় না আপনারা গান টান যে ভাই নাই মাত্র শেষ রাত্রে ভাই দুস্থ হবা বলতেছিলাম যে আমি তো এটা আগেও কইছি যে ওটুর ফিসে প্রাইভেট কারের ফিসে টাহের ফিসে একটা চাক্কা তাহে, সেই চাক্কা যতক্ষণ না ফুটে এটা লাগায় না। আরো যদি বক্তা থাকতো হুজুর আরো চালাইতো, ওহন সবাজন হুটতেছে গা ওহন কিতা উঠবো আমার দে দরহা এই আইনা লাগাইছে। আর যদি নাও লাগাইতো আমার আফিত্তি আসিন না, কারণ হুজুর আমারে অনেক আদর করে। যত তারিখে মদিনায় গেল উমরা একটা তসবি একটা রুমাল হইলেও আনছে, আর মক্কা মদিনায় যায় স্মরণ করা আমার কথা, এটাই তো অনেক কিছু। আল্লাহ দোয়া করবেন যেন আমিও এই রমজানের পরে হুজুরের সাথে আলাপ হয়েছে, হুজুরের মাধ্যমে আমারে নিয়ে উমরাটার যাইতারি, আগে বাহুরিয়ে তুই আই নাকি কই না আপনারা, এটা হুজুরে কইছে। আরো কয়েক কথা আমরা চিনি না, আগে আল্লাহর আগে ফিট করিয়ে তুই আও, হেন যাও ফিট করিয়া যদি একবার তুই আই তার কাম হয়ে যাইব। আমরা তো খালি কই টেহা লাগে মিয়া, হজ করলে টাকা লাগে না, কি লাগে না, টাকা লাগে না। এই যে হুজুর সামনে কইতাম না, হুজুর কই আছে জানি না, আমরা কক্সবাজার ডাহাও যাইতারি না, হুজুর যে ভাই হুমরাত যা আজকে হুনি হুজুর কই দহরিয়া এই মাসও যাইতাছি গে, এই মাস হইলে কিতা লাইন করিয়ে লইছে, আল্লাহ নিতাছে। আল্লাহ আসলে বান্দার চেহারা সুরত দেখে না। এই মিয়া হজ করলে টাকা লাগে না, কিচ্ছু লাগে না, এমনি যাও না। একবারটা বাদামের ব্যবসা হরে, এর ব্যবসা খুলনার এটা কইয়ে তুইছি আগে মনে হরাই দিলাম, আল্লাহর কাছে কইবাইন আমারও মনে হয় কবুল হইতাছে হইতাছে, ভাও বুঝা যা যাই তাহলে খাওয়ান যাইব, বেটা হজ করিয়া আসছে। আল্লাহ তবলিগ করে আর মুড়ে বইয়া বাদাম বেছে, বাদাম কয় মন হরিয়া দৈনিক বেচাও এইটা 2 কেজি, কারণ আধা কেজি কেউ নেয় না, বড় জোর হালি টালি যার আছে বড় জোর 250, ইয়া সারা কোন বেটা নেই তা বাঁচলেও তো মেয়ে বাঙ্গিয়া খাইলেও তো আলসি লাগবে। পরে বেটা গেছে হজ করে আইছে, বেটারে জিগা কয় আপনি হজ করলেন কেমনে, আল্লাহ করাইছে, ধর্মে আসলটা কোন কেমনে করছে, কারণ আমরা দুর্বল ব্যাটারি ফিউজ ইমানদার আছি না, আল্লাহর কথা কইলে বিশ্বাস করে না, মাধ্যম খুঁজে জোরে কোন ঠিক কিনা। কেমনে গেছেন হে দেখুন, আরে বেটা কেমনে গেতে যাইতো মানে আল্লাহ দিছে, এই যে আল্লাহ দিছে এটা আমরা দুর্বল ইমানদাররা বিশ্বাস করতারি না। কই কেমনে, কই আল্লাহ চাই যেমনে, কই 100 বছরের বুড়া বেটা আর এই বেটার সন্তান হয়েছে কেমনে, কই আল্লাহ চাই যেমনে, আল্লাহ চাইলে সব সম্ভব জুড়ে করে ঠিক কিনা। ও মারিয়াম আলাইহিস সালাম আনসিজনে ফল খাইছে, কয়টা কেমনে, কই আল্লাহ চাই যেমনে। 5 বছরের ছাড়া কোরআনের হাফেজ হইল কেমনে, আল্লাহ কই আমি চাই